আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। 1969 সালে মুক্তি পাওয়া সলিল চৌধুরীর লেখা এই গানটি আমরা প্রথমবার যার কণ্ঠে শুনেছিলাম তিনি ছিলেন সকলের প্রিয় হেমন্ত মুখোপাধ্যায়। জীবদ্দশা থেকে এখনও অবধি তার আধুনিক বাংলা গান এবং রবীন্দ্রসঙ্গীতগুলি সমান খ্যাতি বহন করে এসেছে। হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন একজন খ্যাতিমান কণ্ঠশিল্পী, বহু চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক, বিশিষ্ট সুরকার এবং প্রযোজক তথা পরিচালকও। হেমন্ত মুখোপাধ্যায় 1920 সালের 16 জুন পবিত্র বারাণসী শহরে নিজের মামার বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল কালিদাস মুখোপাধ্যায় এবং মাতা কিরণবালা দেবী। 1922 সালে তার পরিবার কলকাতা শহরে চলে আসেন। হেমন্ত মুখোপাধ্যায়ের 3 ভাই এবং 1 বোন ছিল। বোনের নাম ছিল নীলিমা। জ্যেষ্ঠ ভ্রাতা শক্তিদাস মুখোপাধ্যায় ছিলেন চাকরিরত। অন্যদিকে সেজ ভ্রাতা তারাজ্যোতি ছিলেন ছোট গল্প লেখক। কনিষ্ঠ ভ্রাতা অমল মুখোপাধ্যায় বেশ কিছু বাংলা চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনার কাজ করেছিলেন এবং গানও গেয়েছিলেন। হেমন্ত মুখোপাধ্যায়ের মনে একসময় সঙ্গীতের প্রতি মোহ এতটাই বেড়ে যায় যে তিনি ইঞ্জিনিয়ারিং অধ্যয়ন ছেড়ে দেন। জীবনের প্রথম দিকে তার সাহিত্যিক হওয়ার ইচ্ছে ছিল। বেশ কিছুদিন দেশ পত্রিকায় বিভিন্ন লেখা প্রকাশ করেছিলেন তিনি, কিন্তু পরবর্তীতে 1937 সালের দিক থেকে তিনি সম্পূর্ণভাবে আত্মনিয়োগ করেন সঙ্গীত জগতে। হেমন্ত মুখোপাধ্যায় সঙ্গীত জীবনের প্রথম দিকে সবচেয়ে বেশি অনুসরণ করতেন প্রখ্যাত গায়ক পঙ্কজ মল্লিককে, তাই তার ডাক নাম রাখা হয়েছিল ছোট পঙ্কজ। বন্ধু সুভাষ মুখোপাধ্যায়ের সহায়তায় 1935 সালে হেমন্ত মুখোপাধ্যায়ের আকাশবাণীতে প্রথমবার একটি গান রেকর্ড করেছিলেন। আমার গানেতে এলে নবরূপী চিরন্তনী ছিল ওই গানটির প্রথম পঙ্ক্তি। এই খ্যাতিনামা গায়কের রেকর্ডকৃত প্রথম হিন্দি গানটি হল কিতনা দুঃখ ভুলায়া তুমনে এবং ও প্রীত নিভানে ওয়ালি। কমল দাশগুপ্ত ছিলেন উক্ত গানগুলোর সুরকার। এরপর থেকে সঙ্গীত শিল্পী হিসাবে খ্যাতি বাড়তে থাকে তার। 1945 সালে বাংলা সঙ্গীত শিল্পী বেলা মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ হয়। 1943 সালের দিকে বাংলা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক পঙ্কজ মল্লিক বেলাকে দিয়ে বেশ কিছু গান গাইছিলেন, যা অনেক জনপ্রিয়তা লাভ করেছিল। কিন্তু বিবাহের পর বেলা সঙ্গীত জগৎ থেকে দূরে চলে যান। এই দম্পতির ঘরে 2 সন্তানের জন্ম হয়েছিল। পুত্রের নাম জয়ন্ত মুখোপাধ্যায় এবং কন্যার নাম রানু মুখোপাধ্যায়। 1970 দশকের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের সঙ্গে হেমন্ত পুত্র জয়ন্ত মুখোপাধ্যায়ের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। খ্যাতনামা গায়ক হেমন্ত মুখোপাধ্যায়ের মৃত্যুর বেশ কিছু বছর পূর্বে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। এরপর থেকে বেশিরভাগ সময়ই তিনি শারীরিকভাবে অসুস্থ থাকতেন। শেষমেশ 1889 সালের 26শে সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রথিতযশা গায়কের জীবনাবসান ঘটে। বাংলা তথা হিন্দি ছবির সঙ্গীত জগতের এক অবিস্মরণীয় নাম হল হেমন্ত মুখোপাধ্যায়। বলাই বাহুল্য যে বাঙালিদের গান ও সংস্কৃতি তিনি নিজের গানের মাধ্যমে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। তিনি সঙ্গীত জগতের রবীন্দ্রসঙ্গীত নতুনভাবে উপস্থাপন করেছিলেন। আকাশবাণী রেডিওতে তিনি প্রায়ই রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করতেন, যা কবিগুরুর রচিত গানগুলোকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।